তোমার 7 নম্বর আয়াতের ব্যাখ্যা নিয়ে ওমর সাহেব ওনাকে মওদুদি দালাল বলে গালিগালাজ করেছেন। এই ব্যাপারে আপনার বক্তব্য কি? দেখেন, কারণ গালাগালের জবাব আমি দেই না, এটা আপনারা জানেন। তবে যে আয়াতটার ব্যাখ্যা আপনারা জানতে চাইছেন, এটা সূরাতুদ দুহা আয়াত, এটা ব্যাখ্যাটা একটু বলে দিই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হঠাৎ করে ওহী আসা বন্ধ হয়ে গেছে। কথা কি বুঝতেছেন? হঠাৎ ওহী আসা বন্ধ হয়ে গেছে। আবু লাহাবের স্ত্রীর নাম কি আপনাদের মনে আছে? উম্মে জামিল। সে দরজায় দাঁড়ায় বলতেছে, ও মক্কার লোকেরা শোনো, মুহাম্মদের কাছে আগে যে জিন আসতো, সে যে গল্প কিছু আমাদেরকে শোনাইতো, আজকে কয়দিন ধরে ওই জিনটা তার কাছে আর আসে না। তার মানে মুহাম্মদের রব মুহাম্মদকে ত্যাগ করেছে। আর আসছে নাউজুবিল্লাহ। এটা কে বলতেছে? আবু লাহাবের স্ত্রী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ হইছে, স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন এবার ওহী নাযিল করে রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন। দুইটা সূরা আল্লাহ নাযিল করলেন, একটা হলো আলাম নাশরাহ লাকা সাদরাক, আরেকটা হলো সূরাতুদ দুহা। এইখানে এই আয়াতটা সূরা দুহা 7 নম্বর আয়াত, একটু পরে আপনাদেরকে শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে জানায় দিলেন, আদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমি সকালবেলা সুবহে সাদকের কসম করে বলি, নবী গো, আপনার রব আপনাকে ভুলেও যায় নাই, আপনার রব আপনাকে ত্যাগ করে না। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ত্যাগ করে নাই, আপনার রব আপনাকে ভুলেও যায় নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার পরবর্তী সময় আগের সময়ের চেয়ে আরো অনেক ভালো যাবে। আপনার জন্য স্বর্ণযুগ অপেক্ষা করতেছে। স্বর্ণযুগ অপেক্ষা করতেছে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এবার আল্লাহ বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। নবী গো, আমি আপনাকে এতিম অবস্থায় পাইয়া, আপনাকে আমি আশ্রয় দিয়েছি, আশ্রয়হীন অবস্থা থেকে আশ্রয় দিয়েছি। এরপরে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এটা নিয়ে লাগছে গন্ডগোল। আল্লাহ বলতেছে, আমি আপনাকে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, নবী গো, আমি আপনাকে পথ হারা অবস্থায় পেয়েছি, আমি আল্লাহ আপনাকে পথের দিশা দিয়েছি। আমি আপনাকে সম্পদহীন অবস্থায় পেয়েছি, আমি আপনাকে সম্পদের মালিক বানিয়েছি। কথাগুলি কার? আল্লাহ। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। নবী গো, এতিম অবস্থায় পাইছি, আশ্রয়হীন অবস্থায় পেয়ে আমি আপনাকে আশ্রয় দিয়েছি। নবী গো, আমি আপনাকে পথ হারা অবস্থায় পেয়েছি, আমি আল্লাহ আপনাকে পথের দিশা দিয়েছি। নবী গো, আমি আপনাকে দরিদ্র অবস্থায় পেয়েছি, আমি আল্লাহ আপনাকে ধনী বানাইছি। কয়টা কথা? কয়টা? তিনটা। কয়টা? এক নম্বরে আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছি, আশ্রয়হীন, আশ্রয় দিয়েছি। দুই নম্বর, আমি আপনাকে পথ হারা পেয়েছি, নবী গো, আমি আপনাকে পথের দিশা দিয়েছি। তিন নম্বর, নবী গো, আমি আপনাকে দরিদ্র অবস্থায় পেয়েছি, আমি আপনার দরিদ্রতা দূর করে দিয়েছি। কথাগুলি কার? আল্লাহ। তো কথা বলতেছে আল্লাহ। আল্লাহর কথা কেউ যদি বলে, তাহলে এই কথার বিরুদ্ধে যদি কেউ গলা ফাটা, বুঝতে হবে সে মূর্খ। কোরআনের তাফসীরের ব্যাপারে, কোরআনের ইলমের ব্যাপারে তার জ্ঞান সঠিকভাবে নাই। আমাদের দেশে অনেকে বলে নবীকে গরিব বলেন, কিন্তু আল্লাহ বলতেছে আমি ধনী বানাইছি। রাসূলকে সান্ত্বনা দিলেন আল্লাহ পাক, সান্ত্বনা দিলেন। কোরআন বুঝতে হইলে ব্রেন খরচ করা লাগে। কি খরচ করা লাগবে? আচ্ছা, কোরআন
মাকিরিন। তোমরা যতই মক্করবাজ বলো করো, মক্করবাজি করো, আল্লাহ হলো সবচেয়ে উত্তম মক্করবাজ। তা আল্লাহর মক্করবাজ করে আমরা ঈমান থেকে বলি না, কথা আসতে বলেন কেন? কিন্তু এখানে তো আয়াতের অর্থ এটাই, অমাকারু অমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা যে মক্করবাজি করো তোমাদের চেয়ে উত্তম মক্করবাজ কে? আল্লাহ। বুঝেন নাই? এটার অর্থ হলো তোমরা যত মক্করবাজি করো তোমাদের মক্করবাজিকে ধরার ক্ষমতা কার হাতে? আল্লাহ। আল্লাহ পাকের। তবে এই দল করতেছে রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আল্লাহ একবার যখন হেদায়েত দিয়েছেন দ্বিতীয়বার আপনি আমাকে আর গোমরাহ করে দিয়েন না। এটা কার কথা? আল্লাহর কথা। এজন্য কোরআন গরম মাথায় বুঝা যায় না। কোরআন বুঝতে হলে মাথা কি রাখে? ঠান্ডা লাগবে। গরম কইরা কান দেয়া কোরআন বুঝা যায় না। কোরআন বুঝতে হলে ব্রেন খাটাইতে হবে, ঘন্টার পর ঘন্টা আয়াত তাফসীর তাহকিক করা লাগবে, তারকিব জানা লাগবে। পাঁচটা মৌলিক জ্ঞান ছাড়া তাফসীর করা যায় না। তাফসীর করতে হবে। তাফসীরুল কোরআন বিল কোরআন, তাফসীরুল কোরআন বিস সুন্নাহ, তাফসীরুল কোরআন বিআকওয়ালিস সাহাবা, তাফসীরুল কোরআন বিআকওয়ালিত তাবিঈন, তাফসীরুল কোরআন বিলুগাতিল আরাবিয়্যা। এই পাঁচটা মৌলিক জ্ঞান ছাড়া কোরআনের তাফসীর করা যায় না। যেহেতু আমি জুমার খুতবায় কথাগুলি বলতেছি, ব্যাখ্যা দিলাম না। তাফসীর করতে হলে সর্বপ্রথম কোরআনের এক আয়াত দিয়ে আরেক আয়াতকে ব্যাখ্যা করা, এটা হলো তাফসীরুল কোরআন বিল কোরআন। তাফসীরুল কোরআন বিস সুন্নাহ, সুন্নাহ দিয়ে তাফসীর করা। সুন্নাহ মানে রাসূলের জ্ঞান দিয়া, রাসূলের হাদিস দিয়া। কারণ কোরআন আল্লাহ রাসূলের উপরে নাযিল করছে, আর কোন আয়াতের ব্যাখ্যাটা কি হবে এটা সবচেয়ে ভালো জানেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসীরুল কোরআন বিআকওয়ালিস সাহাবা, সাহাবাদের কথা দিয়ে তাফসীর করা। কারণ সাহাবারা হলো সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র, তারা তাফসীর শিখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। এজন্য সাহাবাদের কথা দিয়ে তাফসীর করতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ। তাফসীরুল কোরআন বিআকওয়ালিত তাবিঈন, যারা সাহাবাদের কাছ থেকে তাফসীর শিখছে তাদের তাফসীর নিতে হবে। এরপরে বলা হয়েছে লুগাতুল আরাবিয়্যা, আরবি যত তাফসীর আছে ওই তাফসীর থেকে তাফসীর নিতে হবে। সেজন্য বাংলাদেশের অনেক তাফসীর আছে শিরকে বলা, আকীদায় গন্ডগোল দিয়ে তাফসীর লেখছেন। আপনি যদি অরিজিনাল তাফসীর পেতে চান, আরবি ভাষায় যে তাফসীরগুলো আছে এগুলোকে বাদ দিয়া শুধু বাংলা তাফসীর করে কোরআন বোঝার কোনো রাস্তা খোলা নাই। বাংলাদেশে অনেক তাফসীরের নাম বলতে পারবো, এটার ভিতরে বানায় না কথা। এটা হলো নিজের মন গড়া তাফসীর। কি তাফসীর? মন গড়া তাফসীর। আমার কলিজার ভাইয়েরা, সুতরাং তাফসীর কেউ করলে না বুঝে লাফালাফি করার কোনো দরকার নাই। একটা প্রশ্ন আসছে, মুসলিম মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা করছেন হিন্দু ধর্মের যুবকরা, তাদের উদ্দেশ্যটা কি? আমি একটা ভিডিও দেখছিলাম গত 20 দিনের আগের দিন, এটিএন বাংলা একটা রিপোর্ট করেছিলেন এটা নিয়ে। একটা হিন্দু ছেলে একটা মুসলমানের মেয়ের সাথে অনৈতিক কাজে জড়ায় গেছে। প্রথম কথা হলো বিয়ের আগে ছেলে মেয়ে অবৈধ সম্পর্ক করা, মেলামেশা করা হারাম হারাম হারাম। হোক সেটা মুসলমানের সন্তানের সাথে, হোক সেটা অমুসলিমের সন্তানের সাথে, বিয়ের আগে প্রেম প্রীতি নিবেদন জায়েজ নাই। 2 নাম্বার, যে হিন্দু ছেলেটা এই কাজ করলেন তার জায়গার মধ্যে আমি ভয়ের কোনো ছাপ দেখি নাই। এটা দেখার পর আমি একটু ভয় পেয়েছি যে আমরা কোন জায়গায় আছি। এই পৃথিবীতে একমাত্র ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। পৃথিবীর যে কোনো দেশে যাবেন প্রত্যেক দেশের আইনে আছে, কোন মুসলমান যদি কোন বিধর্মীকে বিয়ে করতে চায় ওই বিধর্মীটা ইসলাম গ্রহণ করে বিয়ে করবে, কিন্তু মুসলমান বিধর্মী হয়ে বিয়ে করতে হবে এরকমের আইন পৃথিবীর কোথাও নেই।
এটার দ্বারা বোঝা যায় ইসলাম চির সত্য। বলেন ইসলাম কি চির সত্য। ইহুদিকে বিয়ে করবেন, হিন্দু মেয়েকে বিয়ে করবেন, খ্রিস্টানের মেয়েকে বিয়ে করবেন, সে আপনার ধর্ম আসবে, কিন্তু আপনি তার ধর্ম গ্রহণ করে বিয়ে করার কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। আপনি তাকে মুসলমান বানাবেন, মুসলমান বানিয়ে তারপরে বিয়ে করবেন। আর এখন রুচির দুর্ভিক্ষ চলছে এমন ভাবে, রুচির দুর্ভিক্ষটা এমন ভাবে চলছে, মুসলমানের মেয়েগুলা লোভ লালসায় পড়ে হিন্দু ছেলেদের সাথে জড়ায় যাচ্ছে। এটা আমাদের জন্য দুর্ভাগ্য, কারণ আমরা আমাদের সন্তানগুলোকে নৈতিকতায় শিক্ষিত করতে পারি। আমার ভাইয়েরা, নৈতিকতা ধর্মীয় জ্ঞান ছাড়া কাউকে শিক্ষা দেওয়া যায় না। কত 3-4 দিন আগে বা গত সপ্তাহের ঘটনা, বাংলাদেশের একজন সুনামধন্য ইসলামী সঙ্গীত শিল্পী, যিনি সিএসপির মালিক সাইফুল্লাহ মনসুর ভাই, নাম শুনছেন? কি নাম বললাম? তিনি মালয়েশিয়াতে রাস্তার পাশে আপেলের বাগান, আমের বাগান, সেখান থেকে একটা লাইভ ভিডিও তিনি দেখাইলেন। আমগুলা গাছের নিচে পড়ে আছে, কিন্তু কেউ কথা বলে না, কেউ ধরে না। তো উনি লাইভে এসে বললেন যে দেখেন, বাংলাদেশও মুসলিম রাষ্ট্র, মালয়েশিয়াও মুসলিম রাষ্ট্র, কিন্তু পার্থক্যটা হলো বাংলাদেশে একটা আম যদি পড়ে 3 ঘর থেকে 3 জনে দৌড়ে আসে, কে নিয়ে যাবে? রাতের বেলা তুফান হয়েছে, ঝড় হয়েছে, আম বাগানে পড়ে আছে, সকালবেলা মালিক যদি যাইতে দেরি করে এই আম আর বাগানে খুঁজে পাওয়া যায় না। কিন্তু মালয়েশিয়াতে গাছের নিচে আম পড়ে আছে, একটা আমও কেউ নেয় নাই। তিনি বলেন তার কারণ হলো ছোট্ট থাকা অবস্থায় তাকে নৈতিকতা শিক্ষা দেওয়া হয়েছে যে কারো জিনিস ধরতে নাই। আর আমাদের দেশে কি শিক্ষা জানেন? আমাদের দেশে শিক্ষা দেয়, বাচ্চা আরেকজনের গাছ থেকে আম চুরি করে নিয়ে এসে গাছের মালিক এসে বলতেছে, ভাই আপনার বাচ্চা কিন্তু বেশি একটা সুবিধা না, আমার গাছের 500টা আম চুরি করছে। এখন বাপ রাগ করে বলতেছে, বেটা বাচ্চা মানুষ, অবুঝ মানুষ, 4-5টা আম আনলে আনছে আর কি, এটা লাগে বিচার দৌড় লাগেনি। চুপ করে আছেন কেন? কথা কি ঠিক বললাম? আপনি তাহলে চুরি ট্রেনিং দিতেছেন। বাচ্চারা কারো কাছ থেকে কাঁচা মরিচ নিয়ে আসে, শীতকালের কাঁচা মরিচের গ্রামটা খুব ভালো, আপনি খাইতেছেন, আর বাচ্চা আনে দিচ্ছে, আপনি বলতেছেন মাশাআল্লাহ মরিচের গ্রাম আছে। এই বাচ্চা পরের দিন আরো চুরি করার সম্ভাবনা আছে না নাই? চোর হবে না, এটা ডাকাত হবে। কিন্তু মরিচটা বাড়িতে নিয়ে আসার পরে মরিচের যেমন জাল, আপনার হাতের মধ্যে এরকমের জাল একটা ব্যাগ দিয়ে যদি সমানে জাল দিতে শরীরের মধ্যে, এই বাচ্চা জীবনে কোনোদিন চুরি করার সাহস পেত না। আমি ভুটান সফরে গেলাম, ভুটান সফরে যাইয়া দেখলাম গাছের নিচে শতে শতে আপেল পড়ে আছে। কি পড়ে আছে? আপেল। জিজ্ঞেস করলাম ঘটনা কি? আপেল দেখতে কার না ভালো লাগে? বললাম এত আপেল গাছের নিচে পড়ে আছে, নেওয়ার কি লোক নাই? বললো যে না, এখানে কারো জিনিস কেউ ধরে না। আর আমাদের দেশে নামাজ পড়তে দাঁড়াইছে, মোবাইলটা যদি সামনে না রেখে পেছনে রেখে দাঁড়ায়, সালাম ফিরে মোবাইল পাওয়ার কোনো সম্ভাবনা নাই। দান্তি মাহফিলে গেছি। কোথায়? মাহফিলটা ছোট না বড়? আমি কিন্তু দান্তির দরবারের বদনাম করতেছি না। দান্তি মাহফিলে গেছি, স্টেজটা ধরেন আপনাদের এই ইয়াটা সমান, স্টেজে তো পাশা পাশা লোকই থাকে নাকি? নতুন জুতা, আবার শ্বশুর শ্বশুর বাড়ির এলাকা, নতুন জুতা নাইকা ওয়াজ করতেছে, আমার তো খবর নাই। এখানে তো জানি বাইরের কোন লোক টোক আসার কথা না, ভালো ভালো লোকেরাই তো স্টেজে যায়, ওয়াজ করে আইসা দেখি জুতা নাই। কি বুঝলেন? কিচ্ছু বললাম না।
এজন্য কথা লম্বা হয়ে গেছে, নৈতিকতা শিক্ষা দিতে হবে। কি শিক্ষা দিতে হবে? মুসলিম ছেলেদেরকে, মেয়েদেরকে, যুবকদেরকে, যুবতীদেরকে শিক্ষা দিতে হবে তুমি বিধর্মীদের সাথে সম্পর্ক করে তার ধর্ম গ্রহণ করে বিয়ে করতে পারো না, বরং বিধর্মীরা তোমার ধর্ম যদি গ্রহণ করে তখনই তাকে বিয়ে করতে পারো, এর আগে তার সাথে কোনো সম্পর্ক নেই। কারণ তুমি পরিচ্ছন্ন, তুমি পাক, সে না পাক। তুমি কি পবিত্র আর তারা কি? এটাকে মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহ পাক বলেন মুশরিকরা নাপাক, তোমরা মুমিনেরা পাক। সুতরাং কোন পাক পবিত্র লোকেরা নাপাকের কাছে মাথা নত করতে পারে না। সর্বশেষ একটা চিঠি আসছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, কবুল বলা ছাড়া বিয়ে হয় কিনা? বিয়েতে মেয়ে বলছে রাজি, কবুল বলে নাই, বিয়ে কি হয়েছে? ও ঝামেলা না? শোনেন, বিয়ে হওয়ার জন্য প্রথম শর্ত হলো সাক্ষী লাগবে। কথা বলেন, কি লাগবে? সাক্ষী লাগবে। দ্বিতীয় কথা হলো মোহরানা লাগবে। কি লাগবে? তিন নম্বর কথা হলো যেটাকে সম্মতি বলেন, মেয়ের মুখ দিয়ে কবুল বলা এটা জরুরি না। রাসূল বলছে মেয়ে যদি চুপ থাকে তাও রাজি, মেয়ে যদি কাঁদে তাও রাজি, মেয়ে যদি মুস্কি হাসি দেয় তাও বুঝতে হবে রাজি, যতক্ষণ সে মুখ দিয়ে এনকার না করে, অস্বীকার না করে। মেয়ের বাপ যদি উপস্থিত থাকে তাহলে কবুল কি মেয়ের মুখ দিয়ে বলা জরুরি না বাপ সামনে থাকলে বিয়ে হবে? কথা বলতে আপনারা তো দুধ গাছ দিয়ে বিয়ে করে অভ্যাস। কি দিয়া? দুধ গাছ আর যে কি থাকে হলুদ, কথাটা থাকে এরপরে কি দেখছে দেখে উঠে কয় নমস্ত করে রাখছে। দুধ গাছের বিয়ে লেগে তো ঠিক না, হলুদের বিয়া দুধ গাছ পান দিয়া মারায় মোস্তাক করে মায়ের থেকে কবল হয়ে পান দিয়ে এমনি ধরে তো পান তো এমনি এমনি নেয় না মাইয়া, পানের লোকে কি দেওয়া হয়। এদেশের বিয়েগুলি করা হয়েছে কঠিন, জিনাকে করা হয়েছে। কেউ যদি স্ত্রীকে রেখে হাজারটা পরকীয়া করে তার কোনো বিচার আচার হয় না, তারে লোকেরা খারাপও হয় না। কিন্তু কেউ যদি বৈধভাবে দ্বিতীয় বিয়ে করে, ওই রূপটা এত খারাপ জানেননি, দুইটা বিয়ে করছে, তোর মুখের মধ্যে জাহান্নামের আগুন ঢুকে দেওয়া দরকার। আপনাদেরকে বলি, কথাটা একটু জোরে বলবেন। একটা লোক নিজের স্ত্রীকে রেখে পরকীয়া করে, পরনারীদের কাছে যায়, হোটেলে যায়, জিনা করে, তার চরিত্র খারাপ নাকি যেই লোকটা একটা বিবি থাকার পরে হালাল পদ্ধতিতে কোরআনের আইন অনুযায়ী আরেকটা বিয়ে করছে তার চরিত্র খারাপ? কিন্তু আপনাদের সমাজে কি করে? মেয়ে সুন্দরী শিক্ষিত, বিয়ে হয় না কেন? মেয়ের বাপ দুই বিয়ে করছে, তো মেয়ের বাপ দুই বিয়ে করছে, তোর সমস্যা কি? তুই তো খুশি হওয়ার কথা, বিয়ে করছে শরীয়ত, কিন্তু চরিত্রটা জায়গায় যে মুখ লাগায় ওইটা নিয়ে কোনো কাটাকাটি বন্ধ হয়ে গেছে। আমাদের ইসলাম না বোঝার কারণে আমাদের এই অবস্থা হয়েছে। বিশ্বাস করেন, ইসলাম যেখানে থাকে না ওই জায়গার মানুষগুলা কি হয়ে যায়? উলট পালট। দুইটা তিনটা চারটা বিয়ে যে করছে, বিশ্বাস করেন তার চরিত্রের মধ্যে কোনো দোষ নাই, এটা দোষের কিচ্ছু নয়। বুঝবেন তার চরিত্র ঠিক আছে দেখে হালাল ভাবে বিয়ে করছে। আর বিবিকে রেখে যারা পরকীয়া করে, বাস্তবে তার চরিত্র বদল হয়ে গিয়েছে। গালি দিলে যে পরকীয়া করে তারে গালি দাও, যে দুই বিয়ে তিন বিয়ে করছে তারে গালি দিও না। আজকের ওয়াজের পরে আমার খবর আছে। তো মেয়ের বাপ যদি রাজি থাকে, মেয়ে যদি চুপ থাকে, বিয়ে কি জোরে জোরে আমাদের দেশের কবুলটা উল্টা কয়। কি জানেন?
যারা 500 বাড়ি হয়ে গেছে, অমুকের ছেলে 3 লক্ষ টাকা পাইন মোহরে তোমাকে নিকাহের প্রস্তাব পাঠিয়েছে, তুমি বিসমিল্লাহ কবুল বলো। মেয়ে কয় বিসমিল্লাহ কবুল, তার মানে বুঝাইতেছে মাত্র শুরু করছে, আরো 10-12 বছর কবুল। কি বিসমিল্লাহ কবুল হবে না আলহামদুলিল্লাহ হবে? তো গোড়াই তো বলো, মানে বুঝাইতেছে আমি মাত্র শুরু করছি, আরো 10-12টা আছে। আপনারা বেশিরভাগ বিয়েতে বিসমিল্লাহ কবুল শোনেন না আলহামদুলিল্লাহ কবুল শোনেন? মানে শুরু করছে আলহামদুলিল্লাহ, বলেন কবুল মানে কি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মেয়েকে যখন বলা হবে, ও মেয়ের বাপ উপস্থিত আছে, বলা হবে আপনার মেয়ের জন্য অমুকের ছেলের প্রস্তাব আসছে, এত টাকা দেন মহন, আপনারা রাজি কিনা? মেয়ের বাপও যদি রাজি থাকে, মেয়ে যদি চুপ থাকে, বিয়ে হয়ে যাবে। হ্যাঁ, মেয়ে কবুল বলা এটা হলো আমাদের সামাজিক স্যাটিসফ্যাকশন, যেটা আমাদের আত্মতৃপ্তি। কিন্তু মেয়ে যদি চুপ থাকে, বিয়ে কি ইনশাআল্লাহ হয়ে গেছে। বাপ যদি উপস্থিত থাকে, তবে খবরদার গার্জিয়ান ছাড়া বিয়ে শুদ্ধ হবে না। ভাইয়া হুন্ডার পিছে লয়ে গিয়া, হুন্ডার পিছে সাক্ষী লাগবে। কি লাগবে? এবং মেয়ের পক্ষ থেকে অবশ্যই একজন গার্জিয়ান কি লাগবে। আর ছেলের কাছে যখন যায় বলবে, ছেলে বলবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হয়েছে। এবার খতবা দিবেন, দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাদের দেশের প্রত্যেকটা মুসলিম ছেলে মেয়ে বিয়েগুলি যেন শরীয়ত সম্মত ইসলামের মতে হয়, আল্লাহ যেন কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী জুমাতে কুরবানি নিয়ে আলোচনা হবে, তার আগে গুরুত্বপূর্ণ মাসালা আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা যেন সকাল সকাল চলে আসি।